ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো দেবী চৌধুরানী। জি হ্যাঁ, প্রসেনজিৎ, শ্রাবন্তী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি, বেসিক্যালি পুজোর মুভি দেবী চৌধুরানী। তো দেবী চৌধুরানীর অফিসিয়াল টিজার চলে আসছে। টিজারটা নিয়ে কথা বলবো, টিজারটা আসলে কেমন ছিল বা কেমন হলো। তো আমি একটু লেটে ভিডিও করতেছি, অবভিয়াসলি। পুজোর যে লড়াইটা সেটা কিন্তু এখন জমে উঠেছে, পুজোর লড়াই আর খুব একটা দেরি নাই। তো যার কারণে এই লড়াইটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেবী চৌধুরানীর টিজার ড্রপ করা হয়েছে, অপরদিকে রক্তবিষ্টু সেটার টিজার ড্রপ করা হয়েছে, এবং দেবদার আপকামিং মুভি, যেহেতু ধূমকেতু মুভিটা রিলিজ করছে, এখন পর্যন্ত রিভিউটা আসে নাই, রিভিউটা খুব শীঘ্রই চলে আসবে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে রঘু ডাকাতের যে টিজারটা সেটাও কিন্তু অ্যাটাচ করা ছিল। তো আমি ভাবলাম যে তিনটা টিজার সঙ্গে সঙ্গে আসলে রিভিউটা করে নিই। তো আজকে বেসিক্যালি কয়েকটা ভিডিও আসবে। তো এটা আসলে দেবী চৌধুরানীর টিজার নিয়ে কথা বলবো। ফার্স্ট যে টিজারটা ড্রপ করা হয়েছে, তো দেখুন, দেবী চৌধুরানী এই মুভিটার না আমরা প্রি টিজার দেখছিলাম, দুর্দান্ত ছিল। তো সেখানে ভিএফএক্সের কাজে একটু গাফিলতি আপনারা দেখতে পেয়েছিলাম। তো সেই জিনিসটা তারা আসলে অনেকটাই সলভ করছে, এবং বাংলাতে এই ধরনের কাজ সত্যি দুর্দান্ত। এই কাজটা আমি অপেক্ষায় আছি দেখব। তবে এখানে দেবী চৌধুরানী এবং রঘু ডাকাত, এই দুইটার গল্প বেসিক্যালি যদিও আলাদা, কিন্তু এখানে আম দর্শক ২ টা মুভি দেখে কিন্তু একটা সেম এক্সপেরিয়েন্স পাবে বা সেম ফিলটা পাবে। তো এই জিনিসটাই কিন্তু আসলে মূল সমস্যা হবে এই ২ টা মুভির জন্য। অপরদিকে রক্তবিষ্টু সেই মুভিটার গল্প কিংবা সিনেমেটিক দৃশ্য, মানে যেভাবে রক্তবিষ্টু ২ সেই মুভিটাকে করা হচ্ছে সেটা সম্পূর্ণই আলাদা, ডিফারেন্ট একটা মুভি হতে যাচ্ছে। তো যার কারণে রক্তবীজ এখানে তার কোনো চাপ থাকতেছে না। চাপ হবে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী। তো দেবী চৌধুরানী এই মুভিটা কিন্তু কোনো অংশে ছাড় দেবে না দেবদার আপকামিং মুভি রঘু ডাকাতকে। তো এখন কথা হবে টিজারটা আসলে কেমন হলো। তো এই টিজারটা কম্প্যাক্ট, ওয়েল এডিটেড একটা টিজার ছিল, ইম্প্যাক্টফুল টিজার ছিল, যেটা দর্শককে এই মুভিটা দেখবার জন্য ইমপ্রেস করতে একদম সফল। সত্যি বলতে টিজারটা জাস্ট দুর্দান্ত, কিক-অ্যাস একটা টিজার ছিল এইটা। তো দেখুন এই মুভিটার গল্প, গল্প কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখন পরিচালক সবকিছু যদি সঠিকভাবে হ্যান্ডেল করে তাহলে এইটা কোথাও গিয়ে মানে সেরা একটা সিনেমা হতেই পারে। তবে টিজার দেখে সবকিছু বলা সম্ভব না। টিজারে যতটুকু তারা যা দেখাচ্ছে সেইটুকু দর্শকের ভালো লাগছে, এটা আমি 100% বলতে পারি। তো এই টিজারটার সবচেয়ে বড় দিক হচ্ছে প্রসেনজিৎ, অর্থাৎ আমাদের বৌমাদা, তিনি কিন্তু এই টিজারটার সবচেয়ে বড় পজিটিভ দিক। তার কারণ তার ভয়েস ওভার দিয়ে টিজারটা কিন্তু যেভাবে শুরু হচ্ছে, তো এই টিজারটা দর্শকের মধ্যে ইমপ্যাক্ট ফেলতে একদম সফল। দর্শক কিন্তু মানে টিজারের শুরু থেকেই আহ, মজা পেতে শুরু করবে। অপরদিকে শ্রাবন্তী, তার কাজটাও দেখলাম যথেষ্ট ভালো ছিল, এবং এই টিজারটাতেও যথেষ্ট ভালো আছে আমার যতটুকু মনে হচ্ছে। তবে শ্রাবন্তীর রিসেন্টলি যে কাজগুলো খুব একটা কিন্তু শ্রাবন্তী টপে নাই, কিন্তু তারপরেও এইরকম একটা কাজ সত্যি বলতে দুর্দান্ত। এখানে তাকেও বেশ ভালো লাগতেছে, বেশ ভালো একটা ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে। এখন দেখা যাক, পুরো মুভিটা দেখলে আমরা বুঝতে পারবো যে তার পারফরমেন্স আসলে কীরকম আসছে। তো এই টিজারটার ভিতরে একটা সিরিয়াসনেস ব্যাপার ছিল, এবং টিজারটা যেভাবে শুরু করা হয়, বোম্মাদের ভয়েস ওভার তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো সেই সিরিয়াসনেস জিনিসটাকে পুরো টিজারটা খুব সুন্দরভাবে ধরে রাখছে, এবং টিজারটা কিন্তু এন্ড হয় সেইভাবেই। অপরদিকে এই টিজারটা যদি আপনারা দেখেন, টিজারটাতে যে পরিমাণ অ্যাকশন রাখা হয়েছে, তারা দর্শককে আসলে বোঝাতে যাচ্ছে যে এই মুভিটাতে কি পরিমাণ অ্যাকশন থাকতে পারে। যদিও এটা একটা বাংলা সিনেমা, এবং বোম্মাদাকে অ্যাকশন করতে দেখে সত্যি আমার অনেক অনেক ভালো লাগতেছে। বোম্মাদা তার আগের রূপে ফিরছে। তো এবার কিন্তু পুজোর খেলাটা কোথাও গিয়ে জমে যাচ্ছে। তো এই টিজারটা পুরোপুরি কিন্তু বোম্মাদার উপর ডিপেন্ড করে আর কি এডিট করা হয়েছে বা কাট করা হয়েছে। তো তাকে নির্ভর করে এই টিজারটা তারা ড্রপ করছে, এবং বোম্মাদার ডায়লগ কিংবা বোম্মাদাকে দিয়েই, তার দৃশ্য দিয়েই কিন্তু টিজারটাকে এন্ড করা হচ্ছে। কিন্তু আমরা জানি যে দেবী চৌধুরানীর ভূমিকায় শ্রাবন্তীকে আমরা দেখতে পাবো, তো এখানে মুখ্য ভূমিকায় শ্রাবন্তী থাকবে। তবে টিজারটাতে তাকে খুব একটা বেশি রাখা হয়নি। মেবি তাকে এখানে মেকার্সরা ইচ্ছে করেই লুকিয়ে রাখছে, এবং হয়তোবা ট্রেলারে তাকে কিছু দেখানো হবে, তার এমন শট রাখা হবে যেটা দর্শক টিজার দেখে যেরকম ইমপ্রেস হয়েছে, তো ট্রেলার দেখে শ্রাবন্তীর পারফরমেন্স দেখে তার এমন কিছু শট দেখে
হয়তোবা দর্শক ইমপ্রেস হবে। মানে পুজোর লড়াই তো, যার কারণে ট্রেলারে হয়তোবা কিছু অংশ রেখে দিয়েছে। নয়তো শ্রাবন্তীকে এইভাবে আসলে লুকিয়ে রাখা আমার মনে হয় না যে ঠিক হইছে। কারণ এখানে দেবী চৌধুরানীর ভূমিকায় আমরা শ্রাবন্তীকে দেখতে পাবো। আসলে তার পারফরম্যান্সটা কতটুকু কেমন হইছে অবশ্যই মুভিটা দেখলে সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। তবে পুজোর লড়াইটা কোনো অংশে কম যাবে না কিন্তু দেবী চৌধুরানী। তো প্রথমত এই টিজারটার বিজিএম দুর্দান্ত ছিল এবং হোয়াইট শট নেওয়া হয়েছে প্রায় অনেকগুলো শট নেওয়া হয়েছে হোয়াইট অ্যাঙ্গেলে। তো সেখান থেকে বলতে গেলে টিজারটা দেখতে ব্যাপক লাগছে এবং যে শটগুলো ছিল সেগুলো কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। বোম্বাদা এবং শ্রাবন্তী মানে প্রত্যেকটা শট আপনি মজা পাবেন। রাতের যে শটগুলো ছিল সেগুলো আমার কাছে একটু মানে কোথাও গিয়ে ব্রাইটনেসটা খুবই কম হইছে রাতের শটগুলো। আরেকটু ব্রাইটনেস থাকলে মেবি দর্শক আরও মজা পেত। যদিও প্রত্যেকে হয়তোবা ফোনে, ল্যাপটপে, ডেস্কটপে দেখছে কিন্তু তারপরেও আমি একটু দেখলাম। আমার সেই জিনিসটা খুবই খারাপ লাগলো। প্রি-টিজার সেটাতেও এই যে রাতের সিনগুলো সেগুলো একটু বেশি আরকি অন্ধকার ছিল। যার কারণে সেই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। তবে হ্যাঁ, এখানে ভিএফএক্স এর কাজ যথেষ্টই ভালো হইছে। আপনি কিন্তু বলতে পারবেন না যে একদম নিম্নমানের চিপ বাজে ভিএফএক্স হইছে। ভিএফএক্স যথেষ্ট ভালো ছিল। যার কারণে প্রত্যেকটা শট, ওয়াইড অ্যাঙ্গেল দেখতে বেশ ভালো লাগতেছে। একটা আশা করা যায় যে এই মুভিটা কোথাও গিয়ে পুজোয় মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই দিবে। কোথাও গিয়ে মুভিটা কিন্তু মানে ১ নম্বরেই থাকতে পারে। আমার যতটুকু সম্ভাবনা। কারণ টিজার যে লেভেলের দেখলাম সত্যি বলতে দুর্দান্ত ছিল। তো এই টিজারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।